গাইস ওয়েলকাম ব্যাক টু সাইবার ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব এগ্রিগেট ফর্মুলার সাথে আমরা কিভাবে মিনিমাম ফর্মুলা ইউজ করতে পারি। এখানে যদি আমরা মিনিমাম ফর্মুলা ইউজ করি অ্যান্ড এই সেল আমাদের এই নাম্বার রেঞ্জটাকে সিলেক্ট করে যদি এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাবো যে এই সমস্ত নাম্বারের ভেতর থেকে আমাদের সব থেকে মিনিমাম বা ছোট নাম্বার হলো ওয়ান। তাই এখানে ওয়ান আসছে। বাট আমরা যদি এখান থেকে কিছু রো হাইড করে দিই কন্ট্রোল 9 প্রেস করে, তাহলে আমরা দেখতে পাবো কিন্তু মিনিমাম নাম্বারটা চেঞ্জ হচ্ছে না। বাট এখানে আমাদের সব থেকে মিনিমাম নাম্বার হচ্ছে টু। এখানে যেহেতু আমরা সেল রেঞ্জের ভেতরে সমস্ত রেঞ্জটাকে সিলেক্ট করেছি, যে রোজ গুলো আমাদের হাইড হয়ে আছে কিন্তু তার রেঞ্জটা কিন্তু আমাদের এই ফর্মুলার ভেতরে সিলেক্টেড রয়েছে, যেমন B4 থেকে B14, কিন্তু আমরা এখানে হাইড করে রেখেছি কিছু রোজ। সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করবো এগ্রিগেট ফর্মুলা। তো আমরা যদি এখানে এগ্রিগেট ফর্মুলা ইউজ করি অ্যান্ড এখান থেকে আমরা সিলেক্ট করি মিন 5, দেন কমা, আমরা এখান থেকে সিলেক্ট করে নেব ইগনোর হিডেন রোজ, দেন অ্যারেতে আমরা পুরো সেল রেঞ্জটাকে সিলেক্ট করে এন্টার করে দেবো। তাহলে দেখতে পাবো যে মিনিমাম আমরা ওয়ান দেখতে পাচ্ছি। অ্যান্ড এখান থেকে যদি আমরা এখন কিছু রোজ হাইড করে দিই, তাহলে আমাদের যত এক্সিস্টিং ভিজিবল নাম্বারস রয়েছে তার মধ্যে থেকে মিনিমাম নাম্বারটা শো করছে। এরকমই আরো ভিডিও দেখার জন্য সাইবার ফ্রেন্ড ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।